এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমালি ভিডিও নিয়ে। মোটামুটি ফ্যামিলি স্ক্রাইব যেহেতু আমার প্রেগনেন্সি সময় থেকে শুরু করেছিলাম, আর প্রেগনেন্সি সময় থেকে আজ অবধি মানে বিগত 2-3 মাস ছেড়ে সেরকম কোনো রকমই স্কিন কেয়ার করা আমার হয়নি, আর ওই কারণে কোনো রকম স্কিন কেয়ার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। রিসেন্টলি স্কিন কেয়ার করা শুরু করেছি, আর স্কিন কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে, দেখতেই পারছো। তাই আর কি আজকের ভিডিওটা বানানো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না নেক্সট কোন টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে পছন্দ করবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার সবাই মোটামুটি ইন্ট্রোডাকশনের পর এই জায়গাটা পুরোপুরি স্কিপ করে দিয়ে ওই জায়গায় চলে যাবে যেখানে শুধুমাত্র আমি কোন টাইমে কোন প্রোডাক্ট ইউজ করেছি সেটা দেখার জন্য। বাট সেখানেই আমরা মূলত ভুলটা করে থাকি, বিশ্বাস করো আমিও এই ভুলটা করে এসেছি। কিন্তু তোমরা যদি শুধুমাত্র 2-3টে সিম্পল পয়েন্ট মাথায় রাখো তাহলে কিন্তু ইন ফিউচার স্কিন রিলেটেড কোনো রকম প্রবলেম আশা করছি তোমাদের ফেস করতে হবে না। অ্যান্ড নিজেদের স্কিন অনুযায়ী নিজেরাই তোমরা কিন্তু স্কিন কেয়ার রুটিনটাকে বিল্ড করতে পারবে। তো আমি রিকোয়েস্ট করবো এই 2-3টে স্টেপ অন্তত তোমরা শুনে তারপর কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করেছি সেটা দেখো, তাহলে আশা করছি তোমাদেরই কোনো রকম অসুবিধা হবে না। যে কোনো স্কিন কেয়ার রুটিন শুরু করার আগে প্রথমে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো তোমার স্কিন টাইপ কোনটা, অয়েলি, ড্রাই, নর্মাল আর কম্বিনেশন স্কিন। আমার যেরকম ভীষণ অয়েলি স্কিন, আর অয়েলি স্কিন মানেই 2-3টে প্রবলেম কমন থাকে। অ্যাকনে পিম্পলসের প্রবলেম, ব্ল্যাক হেড, হোয়াইট হেডের প্রবলেম, আর হতে পারে যেটা হলো ওপেন পোর্স। আর আমি রিসেন্টলি ওপেন পোর্সের সমস্যায় ভীষণ ভুগছিলাম, মানে এই জায়গাটায় আমার ওপেন পোর্সের সমস্যা ভীষণ বেড়ে গেছিলো, তার সাথে সাথে নাকে ব্ল্যাক হেডস, আর এই জায়গাটায় ঠিক হোয়াইট হেডের প্রবলেমটা বেড়ে গেছিলো। যেহেতু স্কিন কেয়ার করছিলাম না, স্কিনের কন্ডিশন খারাপ হওয়ারই ছিল, সানস্ক্রিনটা পর্যন্ত লাগাতাম না, তাই আর কি ভীষণ পরিমাণে স্কিন ট্যান হয়ে গেছিলো। আমি প্রত্যেকটা ফটো এখানে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা নিজের চোখেই দেখতে পারবে যে স্কিন কেয়ার শুরু করার আগে আমার স্কিনের কন্ডিশন কতটা খারাপ ছিল। ক্যামেরায় বোঝা যায় না, যদি না সামনে থেকে দেখানো হয় তাহলে ক্যামেরায় অতটা বোঝা যায় না। তো আমি একদম ক্লোজ আপে ফটোগুলো নিয়েছি যাতে করে বিফোর অ্যান্ড আফটার ব্যাপারটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারো। তো সেকেন্ড যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমার স্কিনের প্রবলেম কি। তোমার স্কিন কনসার্নটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু স্কিন কেয়ার রুটিন বিল্ড করা ভীষণ ইজি হবে। আমার স্কিনের যেমন কনসার্ন ছিল, ওপেন পোর্সটা আমার মেন কনসার্ন ছিল যে এটাকে আমি একটু যদি মিনিমাইজ করতে পারি তাহলে স্কিনটা অনেকটা ভালো দেখাবে। কারণ ওপেন পোর্স থাকলে না স্কিনটা ভীষণ এজেড মনে হয়, ভীষণ ডাল মনে হয় কোনো গ্লো নেই, তারপর ভালো লাগে না, বয়স্ক দেখতে লাগে স্কিনটা। আর যেই প্রবলেমটা ছিল সেটা হলো ব্ল্যাক হেড আর হোয়াইট হেডের প্রবলেম, আর সামান্য পিগমেন্টেশনের প্রবলেম আছে আমার এখনো, সেটা হলো অ্যারাউন্ড মাই লিপস। এই জায়গাগুলোতে আমার একটুখানি পিগমেন্টেশন রয়েছে, আর এই জায়গাটা একটু ডিসকালারেশনের প্রবলেম রয়েছে। আর যেহেতু সানস্ক্রিন অ্যাপ্লাই করতাম না তাই আমার লিপসও ভীষণ পরিমাণে ডার্ক হয়ে গেছিলো। তো এইগুলো হলো আমার মূলত সমস্যা। এবার তোমাদেরকে তোমাদের স্কিন কনসার্নটাকে কিন্তু বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু একটা স্কিন কেয়ার রুটিন তোমরা নিজেরাই বিল্ড করতে পারবে। থার্ড যে জিনিসটা মাথায় রাখবে, যেখানে স্কিন কেয়ার শুরু করার আগে যে একদিনে কোনো রকম রেজাল্ট পাওয়া যায় না, ওভার এ টাইম, ওভার এ পিরিয়ড তোমাকে একই প্রোডাক্ট কন্টিনিউয়াসলি রিলিজিয়াসলি অ্যাপ্লাই করতে হবে, রোজ অ্যাপ্লাই করতে হবে, গ্যাপ দিলে চলবে না। তারপর গিয়ে কিন্তু ধীরে ধীরে যে কোনো প্রোডাক্ট এফেক্ট দেখানো শুরু করে। একদিনে কোনো প্রোডাক্টের রেজাল্ট তোমাকে দিতে পারবে না। আমারও এই যে এখন যেটা স্কিনের অবস্থা সেটা মোটামুটি 2.5 মাস মতন হয়ে গেছে, তারপর গিয়ে ধীরে ধীরে স্কিন এখন ঠিক হতে শুরু করেছে। এখনও পুরোপুরি ঠিক হয়নি, এখনও এখানে ওপেন পোর্স রয়েছে, থাকবেই অবশ্যই, ওপেন পোর্স পুরোপুরি চলে যায় না, কিন্তু অ্যাপিয়ারেন্স অনেকটা মিনিমাইজ করা যায়, একটুখানি কম করা যায়। ব্ল্যাক হেডসের প্রবলেমটা অনেকটা কন্ট্রোলে রয়েছে, পিগমেন্টেশনটা ধীরে ধীরে হয়তো যাবে, পিগমেন্টেশন ভীষণ স্টাবার্ন হয়, একবারে যায় না। তো এই জিনিসগুলো চলতেই থাকে। মোদ্দা কথা হলো এটাই যে একটা স্কিন কেয়ার রুটিন তোমাকে অনেক দিন ধরে ফলো করতে হবে, তারপর গিয়ে তুমি রেজাল্ট পাবে। ফোর্থ যেটা প্রথমেই আমাদের মাথায় আসে যে দামি জিনিসগুলোই কি শুধুমাত্র এফেক্টিভ হয়, যেগুলো অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায় সেগুলো কি এফেক্টিভ হয় না? না, একদমই সেটা না। তুমি যদি প্রপার স্কিন কেয়ার রুটিন একটা বিল্ড করতে পারো, সেটা অ্যাফোর্ডেবল জিনিস দিয়েই হোক না কেন, যদি কন্টিনিউয়াসলি সেগুলোই অ্যাপ্লাই করো তাহলেই দেখবে সুন্দর একটা রেজাল্ট পাবে। আর ফিফথ যেই পয়েন্টটা মাথায় রাখা অবশ্যই জরুরি সেটা হলো যে মানে তুমি যে অনেক লেয়ার্স অফ স্কিন কেয়ার নিজের স্কিনের উপর অ্যাপ্লাই করছো তাহলেই তোমার স্কিন ভালো হবে, এটা কিন্তু না। আমার মনে হয় স্কিন কেয়ার রুটিন এরকম হওয়া উচিত যেটা ইজি, সিম্পল অ্যান্ড সাস্টেনেবল হবে, মানে যেটা তুমি রোজ কন্টিনিউ করতে পারবে, যেটা করতে গেলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। ধরো একদিন তুমি 5-6 রকমের সিরাম অ্যাপ্লাই করলে, এটা ওটা সেটা অ্যাপ্লাই করলে, একদিন অ্যাপ্লাই করলে, পরের দিন আর এনার্জি থাকলো না, পরের দিন অত কিছু করার এনার্জি থাকলো না, তাই তুমি স্কিন কেয়ার না করে ঘুমিয়ে পড়লে, ওটা কিন্তু স্কিনের জন্য ভীষণ বাজে হয়। তাই এরকম মেনে
ম্যান্ডেটরি না যে তোমার স্কিন কেয়ার রুটিনে অনেক কিছু জিনিস থাকতে হবে, না, 2-3টে বেসিক জিনিস দিয়েও কিন্তু স্কিন কেয়ার করা যায়, কিন্তু সেটা যাতে তুমি লং টাইমে পারসিউ করতে পারো সেরকমই জিনিসপত্র ইউজ করবে আর সেরকমভাবেই তোমার প্রোডাক্টগুলোকে লেয়ার আপ করবে, যাতে করে ইন ফিউচার তুমি এটাকে কন্টিনিউ করতে পারো, তোমার অলসতা না আসে। আর 6th যেই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখা জরুরি, যেটা আমাকে আমার এক ডার্মাটোলজিস্ট আমার বিয়ের আগে সাজেস্ট করেছিলেন, কিন্তু আমি তো জ্ঞান পাখি, ভুলে যাই সবকিছু, মনে থাকে না, বা মনে থাকলেও সময় সুযোগ হয় না, সেটা হলো যে দিনের বেলায় যদি আমরা সময় নাও পাই কোনো প্রোডাক্ট লাগানোর, অ্যাটলিস্ট আমরা যেন সানস্ক্রিনটা লাগাই। সানস্ক্রিনটা লাগালে কিন্তু স্কিনের বেশিরভাগ প্রবলেমটা ঠিক হতে শুরু করে। শুধুমাত্র সানস্ক্রিন একদম সকালবেলা লাগিয়ে দিলাম তাহলে হবে না, সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে হবে 3 থেকে 4 ঘন্টার গ্যাপে গ্যাপে। তাহলেই কিন্তু 1 বছর এরকম যদি কন্টিনিউ তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করো তাহলেই তোমার স্কিন অনেকটা ট্রান্সফর্ম হবে। এটা আমাকে আমার ওই ডক্টর বলেছিলেন, অ্যান্ড এটা একদম সত্যি কথা। আর 7th অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা অবশ্যই মাথায় রাখবে সেটা হলো, যা কিছুই হয়ে যাক রাতের বেলা মেকআপ নিয়ে বা রাতের বেলা ফেস ওয়াশ না করে, স্কিন কেয়ার না করে ঘুমোবে না, তাহলেই কিন্তু স্কিনের অবস্থা খারাপ হতে পারে। তো এই সিম্পল বেসিক স্টেপসগুলো মাথায় রাখবে, তাহলেই দেখবে স্কিন ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তার আগে বলে দিই, আরও 2-1টা প্রোডাক্ট আমি আমার স্কিনে ইউজ করা শুরু করেছি, যেরকম রেটিনল ইউজ করা শুরু করেছি। রেটিনলের এফেক্ট আসতে মোটামুটি 6 মাস মতন তো সময় লেগেই যায়, অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে। আমি অনলি 2 টাইমস ইউজ করেছি, তাই ওটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না। আর বাদ বাকি যা সমস্ত কিছু ইউজ করি আজকের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। যারা ধরো নর্মাল লাইফে মেকআপ অ্যাপ্লাই করে সারাদিন, কিংবা বাইরে কাজ করে বাড়িতে আসে এই সময়, তাদের অবশ্যই ডাবল ক্লিনজিং করা উচিত রাতের বেলায়। আমি তো মেকআপ অ্যাপ্লাইও করিনি আর বাইরেও গিয়েছিলাম না, তাই আর কি নর্মাল হিমালয়ার এই অয়েল ক্লিয়ার ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এই ফেস ওয়াশটা ছাড়া হিমালয়ার যে নিম ফেস ওয়াশ রয়েছে এটাও কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো। তাছাড়াও ডট অ্যান্ড কির ফেস ওয়াশ রয়েছে, প্লামের গ্রিন টি ফেস ওয়াশ রয়েছে, আরও অন্যান্য অনেক ফেস ওয়াশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবে, তাতে করে কিন্তু ফেসটা বেশ সুন্দর ক্লিন হয়ে যাবে। ভীষণ কাছের থেকে আমি এর জন্য দেখাচ্ছি, যাতে করে আমার স্কিনের অ্যাকচুয়াল কন্ডিশন তোমরা এখন প্রপারলি বুঝতে পারো। সেকেন্ড স্টেপ ইউজুয়ালি হয়ে থাকে সিরাম অ্যাপ্লাই করা, কিন্তু আজকে যেহেতু আমি কেমিক্যাল পিল ইউজ করছি তাই আর কি সিরামটা অ্যাপ্লাই করব না। ডার্মাকোর 15% AHA অ্যান্ড 1% BHA কেমিক্যাল পিল সলিউশনটা আমি ইউজ করছি। যে কোনো পিলিং সলিউশন অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ক্লিন করে নেওয়া কিন্তু ভীষণ জরুরি, আর ফেসটাকে পুরোপুরি ড্রাই করে নেওয়া ভীষণ জরুরি। তারপর ড্রপারে নিয়ে পুরো ফেসে অ্যান্ড নেকে ইভেনলি একটা লেয়ার অ্যাপ্লাই করে নিয়ে মোটামুটি 10 মিনিটের মতন রাখা যায়। 10 মিনিটের বেশি কিন্তু রেকমেন্ডেড না। অনেকেরই লিপসের চারপাশে ড্রাই হওয়ার একটা চান্স থাকে, তাই লিপ বাম ইউজ করে নিতে পারো, বা ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি যেটা হয় সেটা লিপসের চারপাশে অল্প একটু লাগিয়ে নেবে, চোখের চারপাশে একটু লাগিয়ে নিতে পারো। কিন্তু এর আগেও আমি একদিন ইউজ করেছি, আমার কোনো রকম অসুবিধা হয়নি, তাই আর কি আজকে লিপ বামটা ইউজ করা ছাড়াই পুরো ফেসে আমি ইভেনলি একটা লেয়ার দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। আফটার 25 এই কেমিক্যাল পিলটা অ্যাপ্লাই করা যেতে পারে, তার আগে না। কেমিক্যাল পিল একবার ফেসে লাগানোর পর 10 মিনিটের বেশি না রাখাই ভালো, এতে করে স্কিন ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যেতে পারে। কেমিক্যাল পিল লাগানোর পর সানস্ক্রিন লাগানো ম্যান্ডেটরি। কেমিক্যাল পিল লাগানোর পর অ্যাটলিস্ট 24 আওয়ার্স বা 48 আওয়ার্সে অন্য কোনো পোটেন্ট স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট তোমার স্কিন কেয়ারে না রাখাই ভালো, লাইক ভাইটামিন সি, রেটিনল, নায়াসিনামাইড, এই ধরনের জিনিসপত্রগুলো। আর তাছাড়াও কেমিক্যাল পিল কিন্তু রোজ ইউজ করা যায় না, মাসে 2 বার ইউজ করা যায়। এই হলো আফটার ওয়াশ রেজাল্ট। এই যে পিঙ্ক একটা ব্যাপার এসছে ফেসে, এটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই নর্মাল হয়ে যায়। আর যেহেতু কেমিক্যাল পিল অ্যাপ্লাই করার পর স্কিন ভীষণ ড্রাই হয়, তাই আমি একটা ভীষণ থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা বায়োডার্মার অ্যাটোডার্ম ময়শ্চারাইজার, ভীষণ থিক। এটা ন্যাচারালি ড্রাই স্কিনের জন্য রেকমেন্ডেড, কিন্তু যেহেতু কেমিক্যাল পিল অ্যাপ্লাই করার পর স্কিন ভীষণ ড্রাই হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই একটা রিচ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ জরুরি। এবার এটা তো হলো যেদিন আমি কেমিক্যাল পিল ইউজ করি সেদিনের স্কিন কেয়ার রুটিন। তোমরা সবাই জানতে চেয়েছিলে, তাই এই ভিডিওটা আমি আগে দিচ্ছি। কিন্তু যেদিন ধরো কেমিক্যাল পিল ইউজ করি না, সেদিন আমি নর্মালি নায়াসিনামাইড সিরাম একটা ইউজ করি রাতের বেলায়, সেটা আমি কালকে সকালে তোমাদের দেখিয়ে দেবো। আর তারপরে নর্মাল আরেকটা ময়শ্চারাইজার রয়েছে, সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেই ঘুমিয়ে পড়ি। আর এই যে এই লিপ বামটা দেখছো, এটা উইশ কেয়ারের একটা লিপ বাম। এটা ভীষণ ভালো একটা লিপ বাম। মানে তোমরা যদি একটা ভালো লিপ বাম কিনতে চাও তাহলে গো ফর দিস, ভীষণ ভালো।
এটার মধ্যে SPF রয়েছে, যেটা তোমাদের লিপসকে সান রেজ থেকে UV রেজ থেকে প্রোটেকশন প্রোভাইড করবে। আর লিপসে যদি পিগমেন্টেশন থাকে না, তাহলে সেটাও অনেকটা ইমপ্রুভ করে। আমার লিপসের কালার কিন্তু আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। এই হলো আমার রাতের বেলা স্কিন কেয়ার, মানে মোটামুটি 2-3টে স্টেপস থাকে আমার স্কিন কেয়ারে, আর এটা ফলো করতে শীত গ্রীষ্ম বর্ষা কোনো রকমই অসুবিধা হয় না। তাই আর কি ভীষণ নমিনাল একটা স্কিন কেয়ার রাখার আমি চেষ্টা করেছি। সকালবেলা উঠে কোনো স্ট্রং ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করতে মন চায় না। কখনো কখনো তো আমি এই স্টেপটা স্কিপ করে যাই, মানে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিই। তবে এটা আমি রিসেন্টলি ইউজ করা শুরু করেছি সকালবেলায়। এটা হলো সেটাফিলের জেন্টাল ক্লিনজার। এটা যেহেতু ড্রাই স্কিনের জন্য তৈরি, তাই এটা দিয়ে ফেস ক্লিন করলে না সকাল সকাল ফেসটা একদম ড্রাই হয়ে যায় না, নর্মাল ফেসটাকে ক্লিন করে দেয়, কিন্তু অদ্ভুত একটা সুন্দর ময়শ্চারাইজিং এফেক্টও থাকে। তাই আর কি সকালবেলা এটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিই। অন্যান্য দিন হলে আমি ফেসটাকে ক্লিন করার পর প্লামের নায়াসিনামাইড সিরামটা ইউজ করতাম, কিন্তু কালকে যেহেতু পিলিং সলিউশন ইউজ করেছি, তাই আর কি আজকে এই সিরামটাকে আমাকে স্কিপ করতে হবে। তাই সিরামটাকে আমি লাগাবো না, তারপর আমি পুরোপুরি ময়শ্চারাইজারে চলে যাব। এখানে আমি ফর্মুলা RXের এই ব্যারিয়ার প্লাস ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা একটা পেপটাইড সেরামাইড ময়শ্চারাইজার, ভীষণ ভালো এটা স্কিনের জন্য। যাদের স্কিন ধরো একটু প্লাম্পি একটু গ্লোই ভাব পছন্দ করো, তারা এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। এটা যদিও অয়েলি স্কিনের জন্য না, এটার আরেকটা ভার্জন রয়েছে যেটা অয়েলি স্কিনের জন্য, কিন্তু এটা আমি ভুলবশত কিনেছি। কিন্তু এটা ইউজ করার পরেও কিন্তু স্কিন খুব একটা ওই গ্রিজি অয়েলি ভাব আসে না, বেশ সুন্দর একটা ম্যাট ফিনিশই চলে আসে। আর সানস্ক্রিন আমি UVডক্সের এই SPF 50 PA+++ এই সানস্ক্রিনটা ইউজ করি। এটা জাস্ট মানে কি বলবো, আমার স্কিন কেয়ারের সব থেকে প্রিয় জিনিস হলো এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা একটু কস্টলি আমার মনে হয়, তবে যদি তোমরা ইনভেস্ট করতে চাও একটা ভালো সানস্ক্রিনে, এটা অবশ্যই কিনতে পারো। ভীষণ ভালো এফেক্ট, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবার সকালবেলাতে অবশ্যই এরকম একটা সানস্ক্রিন ইউজ করা উচিত যেটা একদম নন গ্রিজি অয়েল ফ্রি ফর্মুলা। তো এটা হলো আমার বেস্ট সানস্ক্রিন লাগে অয়েলি স্কিনের জন্য। তারপর উইশ কেয়ারের একটা লিপ বাম আমি ইউজ করি, এটাতে সানস্ক্রিন রয়েছে, তাই অবশ্যই দিনের বেলায় এমন কোনো লিপ বাম ইউজ করা উচিত যেটাতে সানস্ক্রিন থাকবে। তো ব্যাস দ্যাটস ইট, এটাই হলো আমার দিনের বেলায় নর্মাল স্কিন কেয়ার রুটিন। ভীষণ সিম্পল, ভীষণ ইজি। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আর এগুলো কিন্তু আমার নিজের টাকায় কেনা প্রোডাক্ট, কোনো প্রমোশনের জন্য আসেনি। যেই ভিডিওতে লেখা থাকবে ইনক্লুডস পেইড প্রমোশন, সেটাই অনলি পেইড প্রমোশন, বাদ বাকি সব ভিডিও কিন্তু সব জিনিস কিন্তু আমার নিজের টাকায় কেনা। তো এই ছিল আমার বেসিক অ্যান্ড সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বাই বাই, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে।